বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ছোট্ট একটা আয়াতে কারিমা, আয়াতাংশ। অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' অনুসরণ করো, সাবিলা রাস্তা। কোন রাস্তা? কার রাস্তা? আল্লাহ তাআলা এরপরে ব্যাখ্যা দিয়েছেন, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করে চলে এসেছে, সেই বান্দারা যেই রাস্তায় ছিল তোমরা ওই রাস্তাটা অনুসরণ করো। সুবহানাল্লাহ। দেখুন, সরাসরি কোনো আলেমকে অনুসরণ করতে আল্লাহ বলেনি, বরং সমস্ত আইম্মায়ে কেরাম যেই পথের মধ্যে ছিল ওই পথ অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আমাদের এই কঠিন ফিতনার যুগে, এই কঠিন মুসিবতের যুগে আমরা কি করব, কোন দিকে যাব, এই হেজিটেশনে যখন ভুগি, তখন আমাদের সহজ সমাধানের জন্য এই ছোট্ট একটা আয়াতে কারিমাই যথেষ্ট। কারণ আমরা দেখব আমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, অথবা যে বিষয়টা নিয়ে আমরা মতানৈক্য করছি, এই বিষয়টার মধ্যে কোন মতটা, কাদের বক্তব্যটা পূর্বের আইম্মায়ে কেরামের বক্তব্যের সাথে, মতের সাথে মিল আছে। অর্থাৎ পূর্বশ্বরী আইম্মায়ে কেরাম যেই মতের উপরে থেকে, যেই পথের উপরে ছিলেন, আমরা যদি ওই মতে থাকি, ওই পথে চলি, নির্দ্বিধায় আল্লাহ তাআলার কোরআনুল কারীম অনুযায়ী আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্য হতে যারা উলিল আমর মানে আদেশদাতা, তাদের আনুগত্য করো। এখানে তিনটা ক্লাসিফিকেশন রয়েছে। প্রথমটাই হলো আমার আল্লাহর আনুগত্য করা, বিনা দলিলে, কোনো শর্ত ছাড়া, স্বার্থ ছাড়া আমার আল্লাহর আদেশ মেনে নেওয়া ইমানদারের জন্য ফরজ। দুই নম্বর কথা হলো ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। আপনার কাছে যখন রাসূলের আদেশ এসে যাবে, নবীজির নির্দেশ এসে যাবে, বিনা শর্তে, বিনা স্বার্থে আল্লাহর রাসূলের আদেশ মেনে নেওয়া আপনার জন্য ফরজ। তিন নম্বর পয়েন্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আপনারা লক্ষ্য করেন। দেখেন, আল্লাহ তাআলা আল্লাহর ক্ষেত্রে আতিউ শব্দটা ব্যবহার করেছেন, রসুলের ক্ষেত্রেও আতিউ শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু উলিল আমরে মিনকুমের পূর্বে আতিউ শব্দটা আলাদাভাবে আল্লাহ ব্যবহার করেননি। যদি এখানেও আতিউ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করতেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা যেভাবে ফরজ, ঠিক উলিল আমর বা ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের আনুগত্য করা ওইভাবে ফরজ হয়ে যেত। এই জন্যে এটা যদি হতো, তাহলে গোটা মুসলিম উম্মাহ বড় ধরনের বিপদে পড়ে যেত। কারণ আমাদের একজন ফকি মুজতাহিদ, তিনি যদি বলতো এইভাবে, ওনার কথা মানাও ফরজ হইতো। আবার আরেকজন মুজতাহিদ যদি আরেকটা ফতোয়া দিতেন, ওনার কথাও মানা ফরজ হয়ে যেত। তো যত মুজতাহিদ যত রকমের ফতোয়া দিছে, সবগুলি ফতোয়া তো একসাথে মানা সম্ভব না। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মাসআলা দিয়েছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আরেকটা মাসআলা দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি ভিন্ন ফতোয়া দিয়েছেন, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি আরেকটা ফতোয়া দিয়েছেন, ইমাম হাসান ইবনে জিয়াদ আরেকটা ফতোয়া দিয়েছেন, কাজী খান একটা ফতোয়া দিয়েছেন, ইমাম আবুল হাসান কারখি আরেকটা ফতোয়া দিয়েছেন, ইমাম আবুল হাসান কুদুরি আবার আরেকটা ফতোয়া দিয়েছেন। এই যে মুজতাহিদ দ্বীনের ফকি যারা, ওনাদের ফতোয়ার যে ভিন্নতা, যদি উলিল আমরে মিনকুমের পূর্বে আতিউ শব্দটা আলাদাভাবে থাকতো, তাহলে সব ইমামের ফতোয়া মানা ফরজ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা উলিল আমরে মিনকুমের আনুগত্য করবে,
তবে আতিউ শব্দটা আলাদা না ইউজ করে অন্য জায়গায় ব্যাখ্যা দিয়েছেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, না ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই রাস্তা অনুসরণ করো যারা আমি আল্লাহর দিকে চলে এসেছে। তাহলে আপনাকে দেখতে হবে ব্যক্তির অনুসরণ নয়, মুজতাহিদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তির অনুসরণ নয়, বরং অনেক ইমামরা সবাই মিলে চূড়ান্ত পর্যায়ে যেই মতের উপরে চলেছে ওই মতের উপরে, ওই পথের উপরে চলাটাই হলো আমাদের জন্য কাম্য, উচিত। প্রিয় ভাইয়েরা, এবারও যদি বিষয়টা বুঝতে কঠিন হয়, আপনারা যদি আরেকটু গভীরভাবে খেয়াল করেন, দেখেন অনেক মাসালা হয়েছে, ফিকহি মাসালায় অনেক মাসালা এসেছে, কিন্তু সব মাসালার উপরে ফাতোয়া হয়নি। এই মাসালা ওই মাসালা একই ব্যাপারে ভিন্ন ভিন্ন মাসালা এসেছে, কিন্তু সবগুলি মাসালায় চূড়ান্ত পর্যায়ে রায় হয়নি। যে কোনো একটা মাসালাই চূড়ান্ত পর্যায়ে রায় হয়েছে। এই জন্যে আপনাকে ফলো করতে হবে চূড়ান্ত যেটা রায় হয়েছে, যেটার উপরে সবাই একমত পোষণ করেছে, চূড়ান্ত পর্যায়ে সবাই এটাকে বিশুদ্ধ বলেছেন, সহি বলেছেন, ওই মাসালাটা যদি ফলো করেন তাহলে মুমিন বান্দা যারা, ফুকাহায়ে কেরাম যারা, তাদের সবার পথে আপনি চললেন, সবার মতের উপরে চললেন, যেটা কোরআনের মধ্যে আছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। প্রিয় ভাইয়েরা আমার, অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা আরো সুন্দর বলে দিয়েছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন বিসমিল্লাহির পড়েন না সবাই, বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مسيرا। আমার আল্লাহ বলেন, হেদায়েত প্রকাশ হওয়ার পরেও যারা আমার রসুলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, আমার নবীকে যারা মানবে না রে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে, মুমিনদের পথে চলবে না, সালফে সালিহিনের রাস্তায় চলবে না, ফুকাহায়ে কেরাম আইম্মায়ে কেরাম যেই পথে ছিল ওই পথে যারা চলবে না, আমার আল্লাহ বলে তারা যেমনে চলতে চায় আমি ওইভাবেই চালাবো। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তারা যেইভাবে চলতে চায় ওইভাবেই চালাবো, কিন্তু আনুসলিহি জাহান্নামা, আখিরাতে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। সেই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। এই আয়াত থেকে বোঝা যায় যারা মুমিনে কামিল ছিলেন, ইনসানে কামিল, মুমিনে কামিল, আইম্মায়ে আহলে সুন্নাত, ফুকাহায়ে কেরাম, তিনারা যেই পথে ছিলেন এই পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর ওই পূর্বসূরি আইম্মায়ে কেরামের পথ মতের উপরে যারা চলবে আমার আল্লাহর কোরআন অনুযায়ী তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। জায়গা ছোট হয়ে গেছে, আসলে আপনারা একটু সহযোগিতা করতে হবে। লোক আসতেই আসে, এত লোক আসলে জায়গা দেবেন কোথায়? যেইভাবে লোক আসতেছে, আর আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগই তরিকতপন্থী লোক। মাশাআল্লাহ, আমি দেখেই বুঝতে পারছি আশিক রাসূল, নবী পাকের প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত। তা আপনারা আরেকজন ভাইকে বসার সুব্যবস্থা করে দেন, আপনারা একটু সামনের দিকে চাপেন, এক ভাই আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, মাইকের একটু রিবব দেন, রিবব, ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পরন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, পরন নূর মুহাম্মদ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা
হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। পবিত্র কোরআন থেকে স্পষ্ট করে আমরা জানলাম পূর্বের ইমামরা আইম্মায়ে আহলে সুন্নাত ফুকাহে কারাম আল্লাহর আউলিয়ারা যেই পথে ছিল, আপনি যদি ওই পথ অনুসরণ করেন ঠিকানা হবে জান্নাত। আর সলফে সালিহিন আইম্মায়ে কেরামকে বাদ দিয়ে যদি নিজের মন গড়া পথে চলেন, বা আপনার একজন হুজুরে বলছে যার কথার সাথে আগের ইমামদের বক্তব্যের মিল নাই, এমন নয়া নয়া বক্তব্যের উপরে যারা চলবেন, আমার আল্লাহ বলে ওইভাবে চালাইতে চালাইতে আপনাকে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে এটুকু আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? কোরআনুল কারীম অনুযায়ী মুমিন বান্দারা পূর্বের ইমামরা যেই পথে ছিল ওই পথে চলতে হবে নাকি হবে না? সবাই এটুকু বুঝতে পারছেন তো? নিজের মন গড়া যেভাবে ব্যাখ্যা আপনি নিজে বানিয়ে নিলেন ওইভাবে চললেন, ওটা কিন্তু চলবে না। সালফে সালিহিন যেই পথে আপনাকে চলতে হবে সেই পথে। আমরা যারা মাযহাব মানি, পৃথিবীর সমস্ত ইমামরা আলেমরা বা সালফে সালিহিনের সবাই কিন্তু মাযহাবের পক্ষের লোক। এই জন্য কেউ যদি এখন মাযহাব না মানে সে বিপথগামী হবে। কারণ আপনি দেখেন ইমাম বুখারী তিনি নিজে মুস্তাহিদ ছিলেন কিন্তু মাযহাব বিরোধী ছিলেন না, মাযহাবের ইমামদের সমর্থন করতেন। একজন যদি নিজেই ডাক্তার হয় আরেকজন ডাক্তারের কাছে যাওয়া জরুরি না, চাইলে যেতে পারেন, না গেলেও অসুবিধা নাই, কারণ উনি নিজেই তো ডাক্তার। ঠিক তেমনি ভাবে একজন মুজতাহিদ চাইলে আরেকজন মুস্তাহিদের ইত্তেবা অনুসরণ করতে পারেন, তবে না করলে অসুবিধা নেই, কারণ উনি নিজেই ওই যোগ্যতা রাখে। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ ছিলেন বিধায় সরাসরি কোনো মাযহাবের তাকলিদ করতেন না, অনুসরণ করতেন না, কিন্তু তিনি মাযহাবের সমর্থনে ছিলেন। তার প্রমাণ হলো সহিহ বুখারীতে ৭,০০০-এর অধিক হাদিস, সমস্ত হাদিসের সনদগুলি যদি আপনারা দেখেন, একটা একটা করে সবগুলি সনদ যদি দেখেন, একেবারে প্রায় সবগুলি সনদই, অল্প কয়েকটা সনদ ব্যতীত বাকি সবগুলি সনদের মধ্যেই যারা রাবি রয়েছে, বর্ণনাকারী রয়েছে, তারা সবাই কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ হানাফি, মানে মাযহাব মানে এমন ব্যক্তিদের কাছ থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এখানে বোঝা গেল ইমাম বুখারী মাযহাবী না লামাযহাবী? মাযহাবী। উনি যদি মাযহাবের বিরোধী হতেন, মাযহাব মানাটাকে শিরক বিদআত মনে করতেন, তাহলে কখনোই মাযহাব যারা মেনেছেন তাদেরকে এই বুখারী শরীফের মধ্যে জায়গা দিতেন না। উনি মাযহাবওয়ালাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, তাদের থেকে হাদিস বর্ণনা করে গোটা মুসলিম উম্মাহকে এটাই মেসেজ দিয়েছেন, মাযহাব এটা হক। যদি হক না হতো কোনো বাতিল জিনিস ইমাম বুখারী কখনোই বুখারী শরীফের মধ্যে আনতেন না। বুঝতে পারছেন বিষয়টা? মুসলিম শরীফে সেম অবস্থা, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই একেবারে সবই সেম। প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে যারা হাদিস বর্ণনাকারী রয়েছেন তাদের অধিকাংশই হলো মাযহাব যারা মানতেন তারা। অতএব মাযহাব যারা মানে তারা সালফে সালিহিনের পথে আছে, পূর্বের ইমামদের পথে আছে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই আয়াতের অনুগামী আছে, ওই আয়াতের ভিতরে আছে। কিন্তু যারা মাযহাব মানে না, মাযহাব বিরোধিতা করে, মাযহাবকে শিরক বিদআত বলে, তারা কোরআনের এই আয়াতের ভিতরে নাই। তারা ওই লামাযহাবী হিসেবে, গায়রে মুখাল্লিদ হিসেবে চলতে চলতে একটা সময় হাসর ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা ঠিক না বেঠিক? আমরা এটা কিভাবে বুঝলাম? আল্লাহর কোরআন থেকে বুঝলাম। কোথা থেকে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। ঠিক তেমনি ভাবে তরিকতের বিষয়টাও সেম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর অন্যান্য হক তরিকা, প্রত্যেকটা তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কাদরিয়া যারা, তারা আকীদাগতভাবে সুন্নি, আকীদাগতভাবে কি সুন্নি। চিশতিয়া তরিকার অনুসারী, আকীদাগতভাবে সুন্নি। আমি নকশবন্দি, মুজাদ্দিদি, এখানে অনেক নকশবন্দি মুজাদ্দিদি রয়েছেন, আপনারাও আকীদাগতভাবে সুন্নি। তার মানে তরিকা আলাদা হলেও আকীদা কিন্তু আলাদা না, আকীদা এক। আকীদা কি এক। এখন তরিকতের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের লোক হয়, কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ শাফি, কেউ মালিকি। যেমন কাদরিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা বা
কাদরিয়া তরিকার যিনি ইমাম হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই, তিনি মাযহাবগতভাবে হাম্বলি ছিলেন, কিন্তু বাংলাদেশে যারা কাদরিয়া তরিকার অনুসারী তারা সবাই হানাফি। তারা কি হানাফি? মাযহাবে ভিন্নতা হতে পারে, কারণ তরিকতটা আসছে হলো সুলুকের ক্ষেত্রে, সুলুক থেকে হলো মাসলাক, সুলুক থেকে কি মাসলাক। মনে রাখবেন, মসলক কিন্তু আকীদা না, মসলক আর আকীদা দুইটা কিন্তু এক না। সুলুক থেকে মাসলাক, সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন। এই যে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। এই যে গর্দান আছে, গর্দানে গিয়ে আপনার মানসারুনের ওজনে ইসমে জরফ হলো মাসলাকুন। মাসলাক সুলুক মানে তরিকতের কর্ম পদ্ধতি। কাদরিয়া তরিকার ওজিফা কালাম একরকম, চিস্তিয়া তরিকার ওজিফা কালাম আরেক রকম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওজিফা কালাম আরেক রকম। সবই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কর্ম পদ্ধতি, আমল আখলাকের কর্ম পদ্ধতির মধ্যে ভিন্নতা আছে বিধায় এখানে সুলুকে আলাদা হয়েছে, মাসলাকে আলাদা আলাদা হয়েছে, মাসলাকে আলাদা আলাদা হয়েছে। কিন্তু আকীদাগতভাবে তরিকতের সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবের সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে কোনো মাসলাক আলাদা নাই। আকীদার ক্ষেত্রে যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে হয় তাহলে সে ফিরকায়ে বাতিলা। সে কি ফিরকায়ে বাতিলা? মনে রাখবেন, কখনোই আকীদা কেন্দ্রিক মাসলাক হয় না। মাসলাক সবাই, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের, কেউ হয়তো মাসলাকে আলা হযরত, কেউ মাসলাকে এই যে মুজাদ্দিদি, কেউ মাসলাকে নকশবন্দি, কেউ মাসলাকে চিশতি, কেউ মাসলাকে কাদরি। বিভিন্নভাবে মাসলাক আলাদা হয়, কিন্তু আকীদাগতভাবে সকল মাসলাক আহলে সুন্নাত। একটা প্রশ্ন শিক্ষিত জনেরা করে থাকে, যারা জেনারেল শিক্ষিত, তারাই প্রশ্নটা করে থাকে যে হুজুর, ইসলাম ধর্ম একটা, আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও জান্নাতি দল একটা, তাহলে এতগুলি দল হলো কেন? কাদরি একটা, চিশতি আর একটা, নকশবন্দি একটা, মুজাদ্দিদি একটা, সাবরি একটা, ওয়াইসি একটা, হানাফি একটা, শাফি একটা, হাম্বলি একটা, মালিকি একটা, এত যে রাস্তা হইলো, এত দিক হলো, এতগুলি তরিকা হলো কেন? এতগুলি তরিকা সব কি হেদায়েতের উপর আছে, নাকি যে কোনো একটা হেদায়েতের উপর আছে? এই ধরনের প্রশ্ন করে থাকেন, আমাকে করেছেন অতীতে অনেক জায়গায়। তা আমি কোরআনুল কারীম থেকে আপনাদের এই বিষয়টা সমাধান দিতে চাই। যুবক ভাইরা, আপনারা কি জানতে চান? জেনে রাখেন, কারণ কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে প্রশ্নগুলি পাবে। বড় বড় লেকচারার যারা আছে, প্রফেসর আছে, অধ্যাপক আছে, ওনাদের কাছে গেলে আপনি এই প্রশ্নগুলি পাবেন। একটু কষ্ট করে মোবাইল খুলেন, আমি আপনাদের নিজেদের মোবাইল থেকে এটা দেখাতে চাই। খুলেন, আমি আপনাদেরকে একটু হেল্প করি। আপনারও সূরা আনকাবুত খুলেন, সূরা আনকাবুত, সূরা আনকাবুত আয়াত নম্বর 69 খুলেন, নিজের চোখে দেখবেন। 69, 69। আমি একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুলছেন নি? দুই একজন খুলছেন? একজন মাত্র, আরো লাগবে 5-6 জন অন্তত খুলেন। আল্লাহুম্মা সাল্লি, খুলেন মোবাইল, খুলেন অ্যাপসে যাদের কোরআন শরীফ আছে খুলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুলছেন? কয়েকজন খুলছেন? কারা কারা খুলছেন একটু দেখি। 1 2 3 4, মাশাআল্লাহ, চলবে। দেখেন আয়াতে কারিমা সূরা আনকাবুত আয়াত নম্বর 69। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতটা একটু ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, আর যারা, ওয়াল্লাযীনা জাহাদু, জিহাদ করে। জিহাদ দুই রকম হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি নাফসিহি। জিহাদে আসগর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে আসার সময় দয়াল নবীজি বলেছিলেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আসলাম। অন্যান্য রিওয়ায়াত আসার থেকে প্রমাণিত, বড় জিহাদ বলতে জিহাদ যেটা ফি নফসিহি, নফসের সাথে যে জিহাদ, এটাকে আল্লাহ রাসূল জিহাদে আকবর বলেছেন, বড় জিহাদ বলেছেন।
তাহলে এই জিহাদ দ্বারা তফসিরে নিসাপুরি, তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে সালাবি, এই তিনটা কিতাবের মধ্যে লিখেছে এই জিহাদটা হলো আত্মশুদ্ধির জিহাদ। ওই যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, এই যে তাজকিয়ে নফসের কথা বলা হয়েছে কোরআন শরীফে, এই জিহাদটা হলো জিহাদে আকবার। জিহাদে আকবার এই জিহাদ যারা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করে, ফিনা মানে আল্লাহর রাস্তায় বা আল্লাহর নির্দেশিত পন্থায় যারা জিহাদ করে, তাদেরকে আমার আল্লাহ কি করবেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে আমি আল্লাহর রাস্তা সমূহের মধ্যে পথ প্রদর্শন করি, হেদায়েতের মধ্যে রাখি। সুবহানাল্লাহ। দেখেন এখানে সুবুলুন শব্দটা বহু বচন, যার এক বচন হলো সাবিলুন, সাবিলুন শব্দের বহু বচন হলো সুবুলুন। সুবুলুন মানে অনেক রাস্তা। তো আল্লাহ তাআলা বলতেছেন লানাহদিয়ান্নাহুম, আমি তাদেরকে হেদায়েত করব বা পথ প্রদর্শন করব, সঠিক রাস্তায় রাখবো। কোন দিকে রাখবে? সুবুলানা, আমি আল্লাহর অনেকগুলি রাস্তা আছে, আমি আল্লাহকে রাজি খুশি করার যতগুলি রাস্তা আছে সবগুলি তরিকার মাধ্যমে, রাস্তার মাধ্যমে, সবগুলি সাবিলের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার রাস্তা শুধুমাত্র একটা নয়, কেবলমাত্র একটা নয়, আল্লাহকে রাজি খুশি করার রাস্তা অনেক থাকবে, যেটা কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয়। আপনারা আরেকটা আয়াত খেয়াল করেন, কষ্ট করে দলিল মুখস্থ রাখেন, স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দেন, কাজে লাগবে। আরেকটা আয়াত হলো এটা সূরা মায়েদা, সূরা মায়েদা আয়াত নম্বর 16 বের করেন। সবাই যাদের হাতে মোবাইল আছে সম্ভব হলে বের করেন, নগদে দলিলগুলি রেখে দেন, কাজে লাগবে। আমাদের যুব সমাজ এই দলিল আদিল্লার ব্যাপার অনেক পিছনে, যার কারণে লামাযহাবীদের কাছে তারা অনেক সময় কথা বলতে পারে না। আপনারা এগুলি আরো অ্যাক্টিভিটি তৈরি করার দরকার আছে। খোলেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত খোলেন, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুলছেন নি কেউ? 1 2 জন বা 3 জন, মাশাআল্লাহ সবাই খুলছে, পাওয়ার আছে, খুব চালু মাল আপনারা। দেখেন আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ইলা আখিরিল আয়াত। আসেনি ভাইজান? অর্থ হলো ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ এগুলির দ্বারা হেদায়েত করেন, পথ প্রদর্শন করেন, মানিত্তাবা যারা অনুসরণ করে, রিদওয়ানাহু আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করে, তাদেরকে আল্লাহ এগুলি দ্বারা পথ প্রদর্শন করেন, হেদায়েতের উপরে রাখেন। এগুলি কি? বিহি মানে বোঝালো সুবুলাস সালাম, সুবুলাস সালাম, সুবুল একই শব্দ বহু বচন, সুবুল শব্দটা আল্লাহ তাআলা এনেছেন বহু বচন, মানে অনেকগুলো রাস্তা। সালাম মানে আল্লাহ, সালাম মানে কি? আল্লাহ। সালাম আল্লাহর সিফতি নাম, আল্লাহ তাআলার সিফতি নাম। আল্লাহর অনেকগুলো রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলোর মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এরপরে আল্লাহর পথে চলার, আল্লাহকে রাজি খুশি করার একটা রাস্তা নয়, অনেকগুলি রাস্তা থাকবে। কেউ কাদিরি হয়ে আল্লাহ সন্তুষ্টি হবে, অর্জন করবে, কেউ চিশতিয়া তরিকা আল্লাহর রাজি খুশি করবে, কেউ নাকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকায় আল্লাহর রাজি খুশি করবে। মোট কথা হলো আল্লাহকে রাজি খুশি করার অনেক তরিকা থাকবে, সবগুলি তরিকা হেদায়েতের উপর আছে। তার প্রমাণ সকল তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছে। ঠিক না ঠিক? কোরআনের সাথে বাস্তবতার মিল। যুবক ভাইরা তোমরা খেয়াল করো, খুব কঠিন জামানাটা, খুব ভয়ঙ্কর জামানা। তোমরা যদি দায়িত্ব না নাও, আমি আলাউদ্দিন জিহাদি আর খতিব সাহেব হুজুররা ওনারা কতটুকু কভারেজ দিবে, আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। তখনই বাংলাদেশ থেকে লামাযহাবীরা, নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা পালাতে বাধ্য হবে। ঠিক না ঠিক? কিন্তু আপনারা দুর্বল হয়ে গেলে আমরা একা একা কতক্ষণ যুদ্ধ করব? আপনাদেরকে জানতে হবে। আবার আমি হাদিসের দিকে যাই। কোরআন শরীফ থেকে ততটুকু বললাম, এবার হাদিসের দিকে খেয়াল করেন। দয়াল নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মারফু হাদিস, ইমাম বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, খতিবে বাগদাদি যিনি এই নামে প্রসিদ্ধ, তিনার তারিখের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু ভাবে উল্লেখ করেছেন,
এই হাদিসটা মুয়াত্তা মালিক এবং মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে উল্লেখ রয়েছে মওকুফ। মুয়াত্তা মালিকের মধ্যে আছে মারফু ভাবে, এই মুয়াত্তা মালিক আছে মওকুফ রূপে, আর মুয়াত্তা মুহাম্মদের মধ্যে আছে মরফু রূপে। দুই ভাবে হাদিসটা আছে এবং অন্যান্য অসংখ্য কিতাবে হাদিসটা আছে। মুহাদ্দিসিনে কেরামের সব ইমামরাই একমত হাযা হাদিসুন সহিহ। সেই হাদিসটা বর্ণনাকারী সাহাবী একটা মরফুটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর মওকুফ হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সুবহানাল্লাহ। মুসলমানেরা মানে মুমিনে কামিলরা, ইনসানে কামিল, আইম্মায়ে আহলে সুন্নাত, ফুকাহায়ে কেরাম, দ্বীনের বড় বড় ইমামরা যদি কোনো বিষয়কে ভালো মনে করে যে ইসলাম ধর্মী জিনিসটা ভালো, তখন আল্লাহর নবী বলেন ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এই জিনিসটা আমার আল্লাহর কাছে ভালো হিসেবে স্বীকৃতি পায়। ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? যদি মুমিন বান্দাদের দাম মর্যাদা আল্লাহর কাছে না থাকতো তাহলে আল্লাহ তাআলা কিভাবে বলে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা, যে মুমিনদের পথ বাদ দিয়া অন্য পথে চললে আমি তাদেরকে জাহান্নামে ফেলবো। তার মানে মুমিনদের পথকে আল্লাহ পছন্দ করে, মুমিনরা যেটা পছন্দ করে সেটা আল্লাহও পছন্দ করে। যেমন আরেকটা হাদিস রয়েছে, এটা মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। হাদিসটা মারফু এবং মারফুর মধ্যে মুরসাল সূত্রে রয়েছে এবং মুত্তাসিল সনদও রয়েছে। মুত্তাসিল সনদটা দুর্বল আর মুরসাল সনদটা সহি, শক্ত, মজবুত, আর সব মিলিয়ে হাদিসটা কবি শক্তিশালী হাদিস। হযরত আবু সালামা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে সরাসরি বর্ণনা করেছেন। এটা আরো অনেক কিতাবে আছে হাদিসটা, আমি জাস্ট আপনাদেরকে একটা কিতাবের নাম বললাম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেখানেও হাদিসটা আছে। অন্যান্য মুজামুল কাবির লিত-তাবারানি অন্যান্য কিতাবের মধ্যে আছে। নবীজি বলেন তোমাদের মানে সাহাবীদের কেউ কেউ নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি উম্মতের মাঝে এমন কোনো নতুন জিনিস পরবর্তীতে দেখা যায়, আবিষ্কৃত হয়, যেটা লাইসা ফি কিতাবিন ওয়ালা ফি সুন্নাতিন, যেটা আল্লাহর কিতাবেও দলিল নাই, সুন্নাহর মধ্যেও দলিল নাই, কুরআনুল কারীমের মধ্যে যেটার অস্তিত্ব পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তখন উম্মত কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, ওই ক্ষেত্রে তোমরা আমার উম্মতের মাঝে মুমিন বান্দা যারা, তাদের মধ্যে যারা আবিদ, আবেদ মানে ফরহেজগার ইবাদতকারী, মুত্তাকি ইবাদতকারী, যারা তাহাজ্জুদ নামাজও ছাড়ে না, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে, সব সময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, প্রত্যেকটা হালাল হারামের আহকামগুলি ঠিক ঠিক মতো আদায় করে, এই ধরনের আবিদ বান্দা যারা, তাদের দিকে নজর করো, তারা যেইভাবে চলে তোমরা ওইভাবে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাবো। এটা নাসাই শরীফ এবং সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের শাসনকর্তা হিসেবে যখন নবীজি প্রেরণ করেন, কোন কোন জায়গায় শাম দেশের কথা উল্লেখ আছে, তো ওনাকে যখন পাঠান তখন দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রশ্ন করলেন, তুমি কিসের ভিত্তিতে ফয়সালা দিবে, বিচার করবে? হ্যাঁ, তোমার যে বিচার, ন্যায় বিচার, অন্যায় বিচার বা এই বাদী বিবাদী এগুলির ক্ষেত্রে কিসের ভিত্তিতে তুমি বিচার করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বারা কুরআনুল কারীম দ্বারা বিচার করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি ফয়সালা আল্লাহর কিতাবের মধ্যে খুঁজে না পাও তখন কি হবে? হযরতে মুআজ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমি আপনার সুন্নাত থেকে ফয়সালা দিব। নবীজি বললেন ইন লাম তাজিদ ফি সুন্নতি, আমার সুন্নাহর মধ্যেও যদি কোনো ফয়সালা খুঁজে না পাও তখন কি করবে? আল্লাহর হাবিবের এই প্রশ্নের উত্তরে
হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন থেমে থাকবো না, আমি কোরআন সুন্নাহর যে জ্ঞান আছে জ্ঞান দ্বারা ইজতিহাদ করব, রায় দিব, নিজে গবেষণা করে ফয়সালা দিব। রহমতের নবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর সিনা মুবারক উপরে হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন। অর্থাৎ আল্লাহর নবী কোরআন সুন্নাহয় সরাসরি যেই বিষয়টা নাই ওই বিষয়ে যদি যোগ্যতম মুস্তাহিদ আলেমরা ইজতিহাদ করে রায় দেয়, মাসআলা দেয়, ওটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। এই জন্যে দ্বীন ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর পাশাপাশি ইজমা এবং কিয়াসের একটা অপশন আছে। অনেক বিষয় আছে সরাসরি কোরআনে পাবেন না, সরাসরি হাদিসে পাবেন না। আপনারা এই এলাকায় চা খাননি? চা মনে হয় খান না আপনারা। চা খাওয়ার ব্যাপারে কোরআনে কোনো আদেশ নাই, আবার নিষেধও নাই। তাহলে চা খাওয়া জায়েজ কিভাবে বুঝলেন? ওই ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে গবেষণা করে দেখছে এটার বিরুদ্ধেও দলিল নাই, পক্ষেও আদেশ নাই, এটা মধ্যম একটা জিনিস। এটা হলো কোরআনের ওই উসুল, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ। আল্লাহ তাআলা বলছে জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য বানাইছি। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল এবং হারাম তো সুস্পষ্ট, কোনটা নিষেধ কোনটা আদেশ দেওয়া হয়েছে এটা স্পষ্ট আছে। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাআফু আনহু। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা তো হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম। যেই ব্যাপারে আমার আল্লাহ হালালও বলে নাই হারামও বলে নাই, ওই ব্যাপারে উম্মত যদি এটা করে তাহলে এই ব্যাপারে আমার আল্লাহ নীরবতা অবলম্বন করেছে, এটা নিয়ে পাকড়াও করবে না, এটার জন্য আপনি গুনাহগার হবেন না। এই জন্য চা খাওয়ার বিরুদ্ধেও দলিল নাই, পক্ষেও দলিল নাই। এই দলিলের ভিত্তিতে আপনারা চা খাইলে গুনাহ হবে না। চা খাওয়ার দলিল, পান খাওয়ার দলিল প্রায় সেম। এই বিষয়গুলো আমি কেন তুলে ধরতেছি, যুগের চাহিদায় অনেক বিষয় আমাদের সামনে আসে যেগুলি সরাসরি কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা আইমাই কেরামের রেফারেন্স দিলে কিছু জ্ঞান পাপী ভাই আছেন, ওনারা বলে হ্যাঁ ওনাদের কথা কি ইসলাম চলবে নাকি? আরে বুকা, আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা মুমিনে কামিল মুজতাহিদ তবকার ইমাম যারা, ফকি যারা, তাদেরকে অথরিটি দিয়েছে, রাহমাতুল লিল আলামিন অথরিটি দিয়ে গেছে। কোরআন সুন্নাহয় যেটা স্পষ্ট ফয়সালা নেই, কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ করে গবেষণা করে তোমরা রায় দিবে, এই পাওয়ার তাদেরকে দিয়ে গেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুখে মুখে আল্লাহ রাসূল মানি, কোরআন হাদিস মানি, কিন্তু ইজমা কিয়াস মানি না। এটা কিন্তু মিয়া ভাই ঠিক না। আপনাকে অবশ্যই কোরআন হাদিস মানলে ইজমা এবং কিয়াস মানতে হবে। চট্টগ্রামে মিয়া ভাই বললে আবার রাগ করেন না তো? অনেকে শুধু মিয়া বললে মনে করে গালি। এটা মিয়া ভাই মানে বড় ভাই, শ্রদ্ধাভাজন ভাই। এই শব্দটা সাধারণত ফরিদপুর অঞ্চলে, ফরিদপুর, রাজবাড়ী, তারপরে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ওইদিকে ব্যবহার হয় বেশ। মিয়া ভাই কেমন আছেন মানে বড় ভাই কেমন আছেন। তো আমি আর এটা ভাইঙ্গা দিলাম, নাহলে চট্টগ্রামের মানুষ মিয়া বললে আবার সেইটা যায়, এই জন্য আবার বলবো না। আগে ভাইঙ্গা দিলাম যে আপনাদের সম্মান করে মিয়া ভাই ডাকছি, বড় ভাই ডাকছি। বেজার হইছেন না তো? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় ভাইয়েরা আমার, আমি বেশি সময় আপনাদের বিরক্তির কারণ হব না, কারণ আজকে একটা মাহফিলের জন্য সেই ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছে, আবার কালকে জামালপুর যাব। তার মানে কতটা পেরেশানির মধ্যে পড়ছি আজকে। তো আমরা যারা জার্নি করি আমাদের দরদটা আপনারা বুঝবেন না। একটা মাহফিলে 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করার জন্যে কমপক্ষে 15 ঘন্টা 20 ঘন্টাও জার্নি করতে হয়। আলোচনা তো দেখলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু জার্নি আসা যাওয়া 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত জার্নি করতে হয়। আর আজকের এই আপনাদের আমি ইচ্ছা একবার ভাবছিলাম প্রোগ্রামে যাব না, পরে আবার চিন্তা করি মাহফিলটা নষ্ট হবে। তো যাই হোক, রিস্ক নিয়ে আসছি, আপনাদের দিকে তাকাই আসছি, নাইলে এত বড় রিস্ক কোথায়? জামালপুর, পরের দিন মাহফিল হলো আমার পঞ্চগড়। তো ওই দিকে উত্তরবঙ্গে ঢুকবো আর কি, উত্তরবঙ্গ থেকে আবার চট্টগ্রামে আসবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে এর পরে যে তথ্যটা দিব সেই তথ্যটা আপনাদের জানা দরকার, এবং এটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমার জানা মতে 5 জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে।
এক নম্বর হলো হজরতে জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, দুই নম্বরে হজরতে ওয়াসিলাত ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বরে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কি মনোযোগ আছে? চার নম্বরে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, পাঁচ নম্বরে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। টোটাল পাঁচজন সাহাবী থেকে আরো বেশি থাকতে পারে, এই আব্দুল্লাহ ইবনে ওমর নয়, উনি হলো হজরতে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, এটা ইবনে মাজাহ শরীফে আছে। এই পাঁচজন সাহাবী বর্ণনা করেছেন। একটা হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আর একটা সুনান ইবনে মাজাহ শরীফে রয়েছে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রিওয়ায়াতটা আছে সহিহ মুসলিমে, আর আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতটা আছে সুনান ইবনে মাজাহ শরীফে, আর মুসনাদুল বাজ্জারে হযরত আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দুইজনের রিওয়ায়াত একসাথে রয়েছে। অন্যান্য কিতাবও টোটাল পাঁচজন সাহাবী থেকে হাদিসটা উল্লেখ। হাদিসের একটা অংশ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ইসলামের মধ্যে যদি কেউ নতুন কোনো রীতি, নতুন কোনো কর্ম প্রচলন করে, কানা লাহু আজরুহা, এই কাজের জন্য তার সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। কেউ যদি ওটা আমল করে, তার পরবর্তী সময় কেউ যদি কিয়ামতের আগ পর্যন্ত ওই আমল, ওই কর্ম আমল করে ফলো করে, তার সমপরিমাণ সওয়াব ওই উদ্ভাবকের আমল নামায় আমার আল্লাহ দান করবে। অনুরূপভাবে কেউ যদি কোনো মন্দ রীতি প্রচলন করে, এটার জন্য তার রয়েছে গুনার কাজ, এমনকি কিয়ামত পর্যন্ত এটা সে ভুগতে হবে। এই দুই ধরনের কথা সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, মুসনাদুল বাজ্জার অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। এখানে দুই ধরনের উদ্ভাবন বা নতুন আবিষ্কারের কথা রয়েছে। আমাদের এক শ্রেণীর ভাইরা একটা হাদিস পড়ে এটার উপরই খুব বেশি গবেষণা করে, সেটা হলো কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কার গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামী। মানে এই গুমরাহির উপরে যারা আমল করে তারা জাহান্নামী হবে। শুধু এই হাদিসটাই ওনারা বেশি আমল বয়ান করেন এবং এটার উপরে বেশি প্রায়োরিটি দেন। আমরাও এটা পড়ি এবং মানি, কিন্তু আমার ওই ভাইদের জানা দরকার যে কুল্লু বিদআতিন দালালা, এটা দ্বারা মুহাদ্দিসিনে কেরাম কি মানা নিয়েছে। আপনি যেটা মনে করছেন এটাই তো ইসলাম না। যুগের পরে যুগ 1450 বছর যাবত আইম্মায়ে আহলে সুন্নাত যেই মানাটা নিয়েছে, যেইভাবে হাদিসটা গ্রহণ করেছে, ওইভাবে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার সমস্যা থাকে না। কিন্তু দেখা যাচ্ছে আগের ইমামদেরকে আপনি তোয়াক্কা না করে বেপরোয়াভাবে আপনি নিজের মতো মন গড়া ব্যাখ্যা করে নিচ্ছেন, এটার নাম তো ইসলাম না ভাই। সমস্ত সালফে সালিহিন, বিশেষ করে ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই হাদিস কুল্লু বিদআতিন দালালা মিশকাতে সরা মিরকাতে উল্লেখ করে লিখেছেন। এমনকি আরবের বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ আল্লামা নুরউদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাই ইনসানুল উয়ুন সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এই হাদিস উল্লেখ করে লিখেছেন। এমনকি আশ্চর্য হবেন, হাফেজ জাইনুদ্দিন ইরাকি ইমাম ইবনু হাজার আসকালানির শায়েখ, তিনি তারহুত তাসরিফ ফি শারহে তাকরিব সেই কিতাবের মধ্যে লিখেছেন। আরো অসংখ্য ইমামরা লিখেছেন, হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত লিখেছেন। ইবনে রাজব হাম্বলি দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন যে কুল্লু বিদআতিন দালালা আই কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা। মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছে প্রত্যেক বিদআত গুমরাহি, এটার অর্থ হলো প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। সালফে সালিহিনের বক্তব্যের সাথে আমাদের বক্তব্য মিল পাবেন, কিন্তু আপনাদের সাথে আমাদের মিলে না। যারা বাতিল, যাদের সাথে আমাদের মতদ্বন্দ্ব হয়, তাদের সাথে আমাদের মিলে না, কারণ এই লোকগুলির বক্তব্যের সাথে আগের ইমামদেরও মিল। আমরা নতুন দল বানাইনি, উনাদের মতবাদটা নতুন, আমরাটা পুরান, যার কারণে সেই 1200 বছরের ইমামের সাথে আমাদের বক্তব্য মিল, 600 বছর আগের ইমামের বক্তব্যের সাথে আমাদেরটা মিল আছে, 800 বছর আগের ইমামের বক্তব্যের সাথে আমাদের মিল আছে। কিন্তু যাদের সাথে আমাদের মতদ্বন্দ্ব হয় তাদের সাথে আইমাই কারামের মিল নাই। ওনারা নতুন একটা ব্যাখ্যা সামনে নিয়ে এসে আমাদের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি করেন, এটাকে বলা হয় ফিতনা। কি বলা হয়? ফিতনা। এই যে হাদিসটা আমি শোনালাম একটু আগে,
মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামে ভালো রীতি ভালো কাজ প্রবর্তন করে, কানা লাহু আজরুহা, এই হাদিস উল্লেখ করে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখেছেন, ফিহিল হাসসু আলাল ইবতিদাই বিল খায়রাত ওয়া সান্না সানানাল হাসানাত। ফিহিল হাসসু, এর মধ্যে একটা উৎস রয়েছে, এর মধ্যে একটা সুযোগ রয়েছে। কি সুযোগ? আলাল ইবতিদাই, শুরু করার ব্যাপারে, নতুন একটা কাজ শুরু করার ব্যাপারে। কি কাজ? বিল খায়রাত, যে কোনো ভালো কাজ। ওয়া সান্না সানানাল হাসানাত, যে কোনো উত্তম কাজ কেউ যদি শুরু করে, যে এই ভালো কাজটা আমি শুরু করলাম, ইসলামের দৃষ্টিতে কোনো না কোনোভাবে সমর্থিত রয়েছে, এই কাজটা ভালো, ওই ভালো কাজটা কেউ যদি রেওয়াজ হিসেবে, রীতি হিসেবে প্রচলন শুরু করে, এই ব্যাপারে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, এই হাদিস অনুযায়ী ইমাম নববী বলে এই হাদিসের আলোকে তার এটা সুযোগ আছে। সুবহানাল্লাহ বলে। মানে উদাহরণ হিসেবে আমি বলি, যেমন মানুষকে মেহমানদারি করা কি? জোরে বলেন, মেহমানদারি করা কি? সুন্নত। কিন্তু মেহমানদারি করা সুন্নত, ঠিক আছে, মেহমান আপনার বাড়িতে যখন আসবে তখন তাকে মেহমানদারি করা সুন্নত। কিন্তু আপনি যদি একটা রেওয়াজ বানান, এরকম রীতি, যে প্রতি বছর অমুক দিন আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য আমি আপনাদেরকে খাবার দিব, আপনারা আসবেন, এটা রীতি হয়ে গেল, রেওয়াজ হয়ে গেল, একটা সিস্টেম হয়ে গেল। এই সিস্টেমটাকে বলা হয়েছে সুন্নতে হাসানা, জায়েজ কাজ। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাবার দেওয়া, মেহমান আসলে মেহমানদারি করা, মূল কাজটা সুন্নত। কিন্তু সিস্টেমটা, যে আমার আব্বা, আমার মা, আমার মুরব্বীরা মারা গেছে, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি মানুষকে খাবার দিব, আপনারা আসেন, এই অনুষ্ঠান করে আমি খাবার দিব, ওই আনুষ্ঠানিকতাটা হলো সুন্নতে হাসানা। এই ধরনের কাজ যদি কেউ নতুন করে শুরু করে, তাহলে তার জন্য সওয়াব আছে। যদিও ইসলামের প্রথম দিকে এই ধরনের আনুষ্ঠানিকতার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু মূল কাজটা ছিল। মূল কাজটা কি ছিল? আনুষ্ঠানিকতাটা ছিল না। আপনারা যদি খেয়াল করেন, মিলাদুন নবীর ব্যাপারে আমি নাই গেলাম যে মিলাদুন নবী সাহাবীরা করে নাই, তাবেঈরা করে নাই, আল্লাহ রাসূল করে নাই। যদিও করেছেন, এই ব্যাপারে অনেক দলিল আছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মিলাদুন নবী সাহাবীরা করে নাই, সাহাবীদের জামানায় এইভাবে মিলাদুন নবীর মাহফিল উদযাপন কেউ করে নাই, এই জন্য বিদআত। তাহলে একই উসুলে সিরাতুন নবীর মাহফিলও বিদআত হয়ে যায়, কারণ সাহাবীদের জামানায় এইভাবে সিরাতুন নবীর মাহফিল কেউ উদযাপন করে নাই। মনে রাখবেন, আপনি যদি বলেন মিলাদুন নবীর মাহফিল, চার মাযহাবের ইমাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তারা কেউ উদযাপন করে নাই, এজন্য এটা বিদআত করা যাবে না। ঠিক একই উসুলে প্রতি বছরে জানুয়ারি মাসে ঢাকার গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নামে এই ধরনের জনসমাবেশ করাও বিদআত। কারণ এটাও তো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম করেনি, তাবেঈরা করেনি, চার মাযহাবের ইমাম করেনি। যে উসুলে আপনি মিলাদুন নবীকে বিদআত বানিয়ে দিচ্ছেন, ওই উসুল আপনার টঙ্গীর ইজতেমাও শেষ, সরমুনার বাৎসরিক মাহফিলও শেষ, আহলে হাদিসের বাৎসরিক সমাবেশও শেষ, কওমি মাদ্রাসার সালানা জলসা শেষ, সব শেষ হয়ে যাবে। শুধু মিলাদুন নবী বন্ধ হবে কেন? সব বন্ধ হতে হবে। ঠিক না ঠিক? আমি কটাক্ষ করার জন্য কথাগুলি বলিনি, বুঝানোর জন্য বলছি। যেই দলিল আপনার ওইটা জায়েজ হচ্ছে, ওই দলিলে তো এটাও জায়েজ। আসলে নিজেদের স্বার্থের কারণে আমাদেরকে এইভাবে আক্রমণ করে কথা বলেন যে এটা বিদআত, বা এরা বিদআতি, এরা ভণ্ড। ভাই, আমাকে গালি দিচ্ছেন, আমি না হয় আপনার গালি নিলাম, এটা আবার লাভ আছে, আমার গুনাহ মাফ হবে, আপনি আমার গুনাহ নিয়ে যাবেন। কিন্তু আপনি খেয়াল করছেন, আমি তো আমার বাপ দাদার নাম নিয়ে এখানে আয়োজন করছি না, আমি তো মদিনাওয়ালার মিলাদ নিয়ে আয়োজন করছি। ঠিক না ঠিক? আমার এই অনুষ্ঠান আমার সাথে জড়িত না, এই অনুষ্ঠান মদিনাওয়ালার ইজ্জতের সাথে জড়িত। আঘাত কোথায় লাগছে গিয়ে চিন্তা করে দেখবেন। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝে আসবে। আপনি যদি বলেন এই কাইফিয়াতটা জায়েজ না,
এই সিস্টেমটা জায়েজ না। এইভাবে কোথায় বলো ভাই? কাইফিয়াত খুঁজলে শুধু এটা না জায়েজ হবে কেন? আপনাদের ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমরাও অনেকে জিকির করি, চরমুনাই দরবারে ইল্লাল্লাহ জিকির করে, অনেক দরবারে ইল্লাল্লাহ জিকির করে, আমরা এটা জায়েজ মনে করি। তো যারা বলছেন কাইফিয়াত যদি কোরআন হাদিসে না থাকে, সাহাবীরা যদি এইভাবে করেছেন প্রমাণ না থাকে, তাহলে বিদআত। তাহলে চরমুনাই দরবারের ইল্লাল্লাহ জিকিরও এইখানে শুধু নবীর দুরূদ শরীফ পড়া বিদআত হবে কেন? বেলাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরে বেলাদত বিদআত হবে কেন? ইল্লাল্লাহ জিকিরও তো গেল, ওখানে ফতোয়াটা দেন না কেন ভাই? যেই দলিলে ইল্লাল্লাহ জিকির জায়েজ, ওই দলিলে জিকরে বেলাদত কাইফিয়াত খুঁজো। 40 দিন যে সিল্লা দিচ্ছেন, গাস্ট করছেন, এই কাইফিয়াতটা কোন সুন্নাহর মধ্যে আছে? এই সিস্টেমটা 40 দিন চিল্লা দিতে হবে, গাঁটটি নিয়ে যাইতে হবে, এই মসজিদ থেকে ওই মসজিদে যাইতে হবে, হ্যাঁ, মসজিদের ভিতরে খাইতে হবে, মসজিদে ঘুমাইতে হবে, এই যে সিস্টেমটা, এই কাইফিয়াতটা আমি কটাক্ষ করার জন্য বলছি না, আমি বলছি এই সিস্টেম যদি সাহাবীরা না করে, সাহাবাই কেরাম না করলে যদি নাজায়েজ হয়, তাহলে সিল্লা দেওয়ার সিস্টেম তো সাহাবারা করে না, তাহলে এটা কোন দলিলে জায়েজ হলো? এটা কিতাবুল আন্দাজ দিয়ে জায়েজ হয়েছে। বাড়াবাড়ি ভালো নয়। আমি যে কথাগুলি বলছি নিরপেক্ষভাবে বলছি। মিলাদুন নবী জায়েজ হওয়ার পিছনে আমরা দেখাতে পারবো সালফে সালিহিন যুগের পরে যুগ, যুগের পরে যুগ অসংখ্য ইমাইকারা মিলাদুন নবী মেনেছে, মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছে। কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, তাদের ঠিকানা বেশি থেকে বেশি গেলে আমি হিসাবটা দেখাই দিই। ইলিয়াস মেওয়াতি সাহেবের গ্রুপে যারা আছেন, আপনাদের আবির্ভাব হয়েছে, এই তাবলিগ জামাতের আবিষ্কার হয়েছে এখনো 100 বছর হয় নাই, সম্ভবত 97 বছর চলে। তাহলে 100 বছর আগে আপনাদের আবিষ্কার। দেওবন্দ মাদ্রাসা 1866 সালে এটা তৈরি হয়েছে। তা আপনারা তাহলে 1866 সালের আগে দেওবন্দ মাদ্রাসা ছিল না। দেওবন্দ নাই মানে ফটিয়া নাই, জিরি মাদ্রাসা নাই, হাটহাজারিও কোনো কওমি মাদ্রাসা নাই। তাহলে আপনাদের ঠিকানা লাস্ট হলো 1866 খ্রিস্টাব্দ, 1866 খ্রিস্টাব্দে। এর আগে আপনারা নাই, এর আগে আপনারা নাই। আহলে হাদিস হলো দেওবন্দের অল্প কিছুদিন পরে এটা আবিষ্কার হয়েছে, অল্প কিছুদিন পরে। তার মানে ধরে নিলাম ধরেন 140 থেকে 45 বছর আগে আহলে হাদিস এই দলটা আবিষ্কার হয়েছে। এর আগে আহলে হাদিস আন্দোলন এই নামে কোনো দল ছিল না। তাহলে বোঝা গেল 150 বছর আগে আহলে হাদিস আন্দোলন নামে কোনো দল ছিল না। এর আগে আপনারা নাই। দেখেন 97 বছর আগে তাবলিগ জামাত নাই, হ্যাঁ, 140-45 বছর আগে আহলে হাদিস নাই, 150 বছর আগে দেওবন্দ নাই। কিন্তু মিলাদুন নবী শত শত প্রায় 1400 বছর ধরে আছে। কথা ঠিক না বেঠিক? আমার কথা কেউ নিজের উপর আক্রমণাত্মক হিসেবে নেবেন না। আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য বলছি, কাউকে অ্যাটাক করার জন্য না। যার যার দল তার কাছে বড় সম্মানীয়, যার যার দলের প্রতি সম্মান আপনার আছে, আমারও থাকবে অবশ্যই। কিন্তু আমি জাস্ট বুঝাতে চাচ্ছি, মিলাদুন নবীর বিরোধিতা যারা করছে তারা পুরান নয়, তারা নতুন। মিলাদুন নবী পুরান। বন্ধুরা আমার, মিলাদুন নবী মানছে এমন 10 জন ইমামের নাম বলি, যারা শিক্ষিত লিটারেট পারসন। আপনারা 10 জন ইমাম সম্পর্কে দয়া করে, আপনারা আলেম ভাইরা আছেন, আপনারা আমাকে একটু হেল্প করবেন। 10 জন ইমামের নাম বলি যারা মিলাদুন নবী মানছেন। 1 নম্বর শুরু করি, হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি মাউলিদুল আরুস কিতাব লিখেছেন, এবং বায়ানু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কিতাব লিখেছেন। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইবনে হাজার আসকালানী শায়েখ, মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি। 5 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। 6 নম্বরে ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। 7 নম্বর আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কত নম্বর গেল? 8 নম্বরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যাকে হাফিজুল হাদিস হিসেবে অনেকে জানেন, হাফেজ, যিনি লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর কিতাব লিখছেন। এরপরে 9 নম্বর না, 9 নম্বরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস
ইমাম আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু নতুন না, উনি আজ থেকে প্রায় 1000 বছর আগের রেসালায়ে কুশাইরিয়া যিনি লিখেছেন ওই কিতাবের মুসান্নিফ। 10 নম্বরে একেবারে ভারতবর্ষের একদম পরিচিত সব তরিকার গুরা যার কাছে আছে, আমি একজনের নাম বলি, আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই যে 10 জনের নাম বললাম, তারা সবাই মিলাদুন্নবী মানত, মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখছে। টোটাল 140 জন ইমাম মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখছে। কতজন ইমাম? 140 জন ইমাম। তাহা আমি যে 10 জনের নাম বললাম, ইনারা কি ছোট আলেম? কেমন আলেম ওনারা? জগৎ বিখ্যাত আলেম। মারহাবা বলেন। তাহলে এই যে দেখেন, এই এতজন আলেম, 140 জন আলেমের তালিকা আমার কাছে আছে। আরো তো কত আলেমের নাম বাদ পড়ে গেছে, মনে পড়তেছে আরো। ইমাম মহিউদ্দিন নববী মিলাদ এবং কিয়ামের 2টার পক্ষে কিতাব লিখছে। ইমাম নববী শারিহে মুসলিম, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি মিলাদুন্নবীর কিতাব লিখছে, ইমাম আব্দুল বাকি জুরকানি মিলাদুন্নবীর কিতাব লিখছে। বাবা কত যে নাম মনে পড়তেছে এখন। এত 140 জন ইমাম মিলাদের কিতাব লিখেছেন। তো আপনারা যে বিরোধিতা করছেন, আপনাদের দলের মেইন লিডার হাফেজ ইবনে তাইমিয়া উনিও মিলাদুন্নবীর পক্ষে লিখছেন। ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম, আমার কাছে 2টা নুসখার ছাপা আছে এই কিতাবটা। উনিও মিলাদুন্নবীর পক্ষে, ইবনে তাইমিয়া মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া দিছে। এখন আপনারা যারে নিয়ে দলিল দিবেন সেও তো মিলাদুন্নবীর পক্ষে। আরে নাসিরউদ্দিন আলবানিও মিলাদুন্নবীর বিরোধিতা করছে বলে আমি কোথাও পাই নাই। তো যারা বিরোধিতা করছেন তাদের তো কোনো ভ্যালু নাই, কোনো অস্তিত্ব নাই। আর মিলাদুন্নবী যারা পালন করছে, একটা কথা মিথ্যা বলা হয় আমাদের সমাজে যে পৃথিবীর ইতিহাসে 604 হিজরিতে নাকি মিলাদ সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। নাউজুবিল্লাহ। 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে এই কথাটা সত্য নয়, বরং ইরবিল শহরের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুতাওয়াদিয়ান, একজন বিনয়ী, একজন ন্যায় বিচারক ছিলেন। হাফিজ ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহায়ার মধ্যে এবং ইমাম সুয়ুতি আল হাবিলিল ফাতোয়ার মধ্যে লিখেছেন উনি বিনয়ী ছিলেন। ইমাম জাহাবিও লিখেছেন সিয়ারু আলামিন নুবালা এবং তারিখুল ইসলাম, 2টা কিতাবের মধ্যে লিখেছেন যে বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলাইহি একজন বিনয়ী ছিলেন, মুতাওয়াদিআন ছিলেন এবং তিনি একজন ইউহিব্বুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, বড় বড় ফকি মুজতাহিদ আলেম যারা ছিল, মুহাদ্দিস যারা ছিল, তাদেরকে উনি খুব বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ভালো মানুষ ছিলেন, একজন পরহেজগার লোক ছিলেন, বিনয়ী লোক ছিলেন। আইমাই কারাম তার প্রশংসা করেছেন। তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায়ে, উনি বাদশা ছিলেন, সেই হিসাবে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় আয়োজনে 604 হিজরিতে ইরবিল শহরে, এটা হলো ইরাকের অন্তর্গত ইরবিল শহরে, সেখানে তিনি এটা মিলাদুন্নবী রাষ্ট্রীয় আয়োজনে আয়োজন করেছেন। সেখানে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনু দাহিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি একজন বিখ্যাত আলিম ছিলেন। ইমাম ইবনু কাসির অনেক প্রশংসা করেছে তার। ইমাম ইবনু খাল্লেকান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে সে মিন আয়ানিল উলামা ওয়া মাশাহিরিল ফুদালা, সে অনেক প্রসিদ্ধ এবং খুব ফজিলতওয়ালা মর্তবাওয়ালা একজন আলেম ছিল। মারহাবা বলেন। আলিমান আদিলান, এই ধরনের শব্দ দিয়ে ইবনু কাসির ওনাকে ভূষিত করেছেন। অনেক মান্যবর একজন বড় আলেম। উনি অরিজিনালি হাফেজুল হাদিস ছিলেন। তিরমিজি শরীফ এবং সহিহ মুসলিম পুরাটাই উনি মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের অনেক ভূয়সী প্রশংসনা রয়েছে। তো এই আবুল খাত্তাব ইবনু দাহিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মরক্কো থেকে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে উনি যখন ইয়েতে গেলেন, ইরবিল শহরে গেলেন, গিয়ে দেখেন ওই এলাকার বাদশাহ সমস্ত আলেম উলামা ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আইম্মা সমস্ত সুফি সাধক মুমিন মুসলমান সবাই নিয়ে রাজকীয় আয়োজনে মিলাদুন্নবী পালন করছে। সেখানে তিনি আত-তানবীর এই কিতাবটা লিখে ওই বাদশাকে উপহার দিলেন। মিলাদুন্নবী সম্পর্কে এটা পরে শোনালেন। অসংখ্য আলেম সেই মজলিসে উপস্থিত ছিল। এর কারণে ওনাকে 1000 দিনার উপহার দেওয়া হয়েছে। এই ঘটনাটা তাফসীরে রুহুল বয়ান, সিরাতে হালাবিয়া, সুবুলুল হুদা ওয়ার রাশাদ অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। কিছু কিছু ভাইয়েরা মনে করেন যে এই হলো মিলাদুন্নবী শুরুর দলিল। আসল বিষয়টা এরকম নয়। 604 হিজরিতে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। এর মানে এর আগে মিলাদুন্নবী ছিল না এরকম নয়, এর আগেও মিলাদুন্নবী ছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি মিলাদুন্নবী গেজেট পাস করে রাষ্ট্রীয় পর্যায়ে পালনের যে আইন করলেন, এটা 2-3 বছর আগের ঘটনা নাকি? এর আগে কি বাংলাদেশে মিলাদুন্নবী ছিল না? কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ছিল না। রাষ্ট্রীয় পর্যায়ে 2-3 বছর আগে শুরু হইল। মূলত মিলাদুন্নবী বাংলাদেশে এর আগেও
ছিল। বিষয়টা ঠিক এরকম। 604 হিজরিতে রাষ্ট্রীয় পর্যায়ে ইরবিল শহরের বাদশাহ তিনি মিলাদুন্নবী উদযাপন শুরু করলেন। অর্থাৎ মিলাদুন্নবী আগের থেকে ছিল, উনি রাষ্ট্রীয় পর্যায়ে 604 হিজরিতে শুরু করছেন। এইটারে নিয়ে আমাদের ওই ভিন্ন মতাবলম্বী যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা দলিল বানাইছে, কই এই দেখেন 604 হিজরি আগে মিলাদুন্নবী ছিল না। আরে বুকা, 220 হিজরির দিকে মিলাদুন্নবীর কিতাব লেখা হয়েছে। যে ইমাম বুখারীর উস্তাদ এবং ইমাম বুখারীর ছাত্র, ওনারা পর্যন্ত মিলাদুন্নবীর কিতাব লিখছে। ইমাম তিরমিজি তো মিলাদুন্নবীর বাব অধ্যয়ন করেছেন, চয়ন করেছেন। তো আগের অনেক ইমামরা মিলাদুন্নবীর কিতাব লিখেছেন, সেগুলি আমি তালিকা আকার আমার বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মিলাদের একটা কিতাব, ওটার মধ্যে সব ইমামের কিতাবের তালিকা হিজরি, ইন্তেকালের হিজরি সহকারে দিয়ে দিয়েছেন। এই জন্য অনলাইনের যুগ, এখন ফাঁকিবাজি করার কোনো সুযোগ মিলাদুন্নবী নাই। তুমি হিসাব করে দেখো, তোমার যে দল, এই দলই আগে আসিল না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি। এটা কি গাউসে পাক বানাইছে? খাজা গরিব নওয়াজ বানাইছে? জি না। ইমাম আবু হানিফা বানাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা মদিনাওয়ালা। এমনি তো সংগঠন হিসেবে আমাদের দেশে একাধিক আছে, এটা সংগঠন হিসেবে, কিন্তু আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, ফিরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দল, এটা ঘোষণা করেছেন রাহমাতুল লিল। এই জন্য আমরা এমন দল করি যেই দলের প্রতিষ্ঠাতা মদিনাওয়ালা। আর তোমরা যেই দল করে, এই দলের প্রতিষ্ঠাতা 150 বছর আগে হিসাব করলে দেখা যায় নাই, 150 বছর আগে নাই। এই জন্য তারা ফুরান না আমরা ফুরান? জোরে বলেন না, ফুরান কারা? আমরা পুরান, আমরা মদিনাওয়ালার অনুসরণ করি আকীদাগতভাবে। ইমাম আবু হানিফা যেই দল করতেন, ইমাম শাফি যেই দল করতেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, সমস্ত ইমামরা যেই দল করত, আকীদাগতভাবে আমরা সবাই ওই দল করি। ঠিক না ঠিক? আমার ওয়াজ বেশি মজা না, কারণ আমি গজল গাই না। আমার গলা হইলো বোমবাস্টিং মার্কা গলা। তবে আমার কথা মনোযোগগুলি শুনলে আপনাদের জন্য এগুলি পাথেয় হবে, খোরাক হবে। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি কথা না শুনেন তাহলে কঠিন বিপদে পড়বেন। আমরা যে কষ্ট করে কথা বলি, এগুলি যদি না শুনেন তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। তার বাস্তব প্রমাণ হিসেবে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের মুর্শিদাবাদের একজন লোক, সে বলতেছে ইউসুফ নবী ইহুদি ছিল, ইয়াকুব নবী ইহুদি ছিল, তারপরে দাউদ নবী ইহুদি ছিল, সুলাইমান নবী ইহুদি ছিল, সেই ঈসা নবীকে পর্যন্ত ইহুদি বানাইছে, উজাইর নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম, এই সব নবীদেরকে সে ইহুদি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীদেরকে ইহুদি যারা বলবে, আল্লাহর নবীদেরকে যারা ইহুদি বলবে, ইহুদি সম্প্রদায়ের বলবে, নিঃসন্দেহে তাদের জ্ঞানের স্বল্পতা আছে, তাদের ঈমানেও ভেজাল আছে। ঠিক না ঠিক? কারণ ইহুদি সম্প্রদায়টা, ইহুদি দলটা ছিল অভিশপ্ত। কি ছিল? অভিশপ্ত। এদের উপরে আল্লাহর লানত। ইহুদিদের উপরে কি আল্লাহর লানত? ইহুদি দলটা কোথা থেকে আসছে? আপনারা যদি অনলাইনেও সার্চ করেন তারপরে দেখবেন, বিভিন্ন কিতাব যদি দেখেন তাও পাবেন। ইহুদি দলটা আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, ইউসুফ নবীর 11 ভাই। আপনাদের নিশ্চয়ই এগুলি জানা আছে। 12 ভাইয়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বড় জ্যেষ্ঠ সন্তান, বড় ভাই ছিল, তিনার নাম ছিল ইয়াহুদ। নাম কি? ইয়াহুদ। বলেন নাম কি? ইয়াহুদ। এই ইয়াহুদ ছিল খুব রুক্ষ মেজাজি, বদমেজাজি এবং খুবই একটু ভয়ঙ্কর রূপের মানুষ, যে সবসময় আক্রমণাত্মক মনোভাব নিয়ে থাকতো। এমন এই ইয়াহুদ সেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করে মেরে তারপরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এই ইয়াহুদ, তার পরবর্তী বংশধর যারা, মানে ইয়াহুদের সন্তান যারা, তাদের সন্তান যারা পরবর্তীতে যারা, তাদেরকে বলা হয় ইয়াহুদি। মানে আমরা বলি ইহুদি, তারা কি? ইয়াহুদি। তাহলে ইয়াহুদি বলতে কাদেরকে বোঝায়? ইয়াকুব নবীর বড় ছেলে ইয়াহুদ, এই ইয়াহুদের পরবর্তী বংশধর যারা, তাদেরকে বলা হয় ইয়াহুদি। তাহলে আপনারা আমাকে বলেন, এই লোক যে বলল, এই ভারতের এই লোকটা যে বলল ইউসুফ নবী ইহুদি ছিল, ইউসুফ নবী কি তার বড় ভাইয়ের সন্তান ছিল নাকি?
সে তো ভাই, আপন ভাই, ইয়াকুব নবীর সন্তান, আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালামকে ইহুদি বলল, তারপরে বলছে ইয়াকুব নবীও ইহুদি। ইয়াকুব নবীর সন্তান হলো ইয়াহুদ, ইয়াহুদের সন্তান ইয়াকুব নবী নয়। ইয়াহুদ হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আর ইয়াহুদের বংশধরকে বলা হবে ইহুদি। আর এখন ইয়াহুদের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালামকে সেই ইহুদি বানাই দিয়েছে, ইহুদি বানাই দিয়েছে। কোথায় যাব? এরা আবার মাযহাবের ইমামদের উপর আঘাত করে কথা বলে। আমার এই কথাগুলি কেন বলার উদ্দেশ্য হলো, যদি না শুনেন এদের কথার গোলক ধাঁধায় পড়ে আপনারা ঈমান হারায় ফেলবেন, নবীদেরকে ইহুদি বানাই দিবেন। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি আজকে দেখলাম সে একটা বক্তব্যের মধ্যে লাইভে এসে, আমি পুরোটা দেখিনি, দেখার সুযোগ পাইনি, লাইভে এসে সে বলতেছে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে লাইভ, তার মানে ভিউ বেশি। আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে লাইভ দিলে তো ভিউ বেশি, ভাইরাল হওয়া যায়। লাইভে এসে বলতেছে আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না, অনেক টিটকারি, আলা হজরতকে নিয়ে টিটকারি, বেরেলভিদেরকে নিয়ে টিটকারি করতে করতে এক পর্যায়ে সে দলিল দিতেছে যে অনেক নবী আছে ইহুদি। তার প্রমাণ কাসাসুল আম্বিয়া কিতাবের দলিল। এখন আর বুখারীর দলিল খুঁজে না, মুসলিম শরীফের দলিল আর চাচ্ছে না, আবু দাউদ তিরমিজির দলিল, সিহাসিত্তার দলিল খুঁজছে না। দলিল হলো কাসাসুল আম্বিয়া। অথচ সুন্নি আলেমরা যদি কাসাসুল আম্বিয়া থেকে ওয়াজ করে তখন তাদেরকে ধুলাই করা হয়, এই কিচ্ছা কাহিনীর কিতাব থেকে ওয়াজ করে। দলিল দিচ্ছে কাসাসুল আম্বিয়া। আমি তার দলিল দেখে নিজে নিজে মুরমুরে হাসতে হাসতে আমি চিন্তা করলাম যে এই লোকগুলো একটা মাসালার ক্ষেত্রে, একটা গুরুত্বপূর্ণ ফজিলতের মাসালার ক্ষেত্র দলিল দিলে তারা কই সনদ সহি কিনা, সনদ আছে কিনা, এটা সহি হাদিস কিনা, কত কিছু খুঁজে। আর এই কাসাসুল আম্বিয়াতে একটা নসবনামা রয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের, ওই নসবনামা কে বর্ণনা করেছে তার নামই নাই। এই যে নসবনামা বললো দাউদ নবী, সুলাইমান নবীর পিতা দাউদ নবী, ওনার পিতা উনি, ওনার পিতা এইভাবে ইয়াহুদা তাকে বানাইয়া তারপর ইয়াকুব আলাইহিস সালাম, এই যে নসবনামা এটা কে বর্ণনা করলো তার নামই নাই, সনদ তো নাই, সনদ নাই, কে বর্ণনা করছে তার নামও নাই। সনদ থাকলে সনদের রাবি কারা এটা আমরা দেখতাম, সনদই নাই। দলিল কি? কাসাসুল আম্বিয়া। এখানে আর বুখারী শরীফ খুঁজতেছে না, উনি আবার লামাজাবি বুখারী শরীফ খুঁজতেছে না। আচ্ছা আপনারা আমাকে একটু আইডিয়া দেন তো, আমাদের দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে পর্দা করেছেন ১৫০০ বছরের মতো কাছাকাছি হয়ে গেছে না? অথচ নবীজির কোনো কথা সত্য নাকি মিথ্যা চালিয়ে দেওয়া হয়েছে, সহি নাকি গায়রে সহি, এটা যাচাই করার জন্য আমরা সনদ তালাশ করি কিনা? কথা বলেন না কেন? সনদ তালাশ করি কিনা? সনদটা সহি না গায়রে সহি, কোন রাবি অভিযুক্ত আছে কিনা এটা দেখি। আর দাউদ নবী, সুলাইমান নবী, ইউনুস নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইয়াহইয়া নবী, এই যে সমস্ত নবীদের নাম, তারা তো আমাদের নবী এই পৃথিবীতে শুভাগমন করার হাজার হাজার বছর আগের। তো উনাদের বাবার নাম, দাদার নাম এই সিরিয়ালে, এই নসব নামাজে পাইল বংশতালিকা, এইটা কে বর্ণনা করল? এই কয়েক হাজার বছর আগে। বুঝানোর জন্য বলছি, ধরেন ৫,০০০ বছর আগের কথা, এটা বুঝানোর জন্য বলছি, আরো বেশি হতে পারে। ৫,০০০ বছর আগের ঘটনা, এটা যে তার বংশতালিকা, এটাই যে ঠিক, এটা ওনাকে জানাইলো কে? এই বংশতালিকাটা যে সঠিক এটা উনি জানলো কোত্থেকে? প্রশ্ন আছে কিনা ভাই? এই যে ৫,০০০, ৬,০০০ বা আরো কম বেশি টাইম হতে পারে, এত লম্বা সময়ের আগের নসবনামা বংশতালিকা দলিল দিতেছে বিলা সানাদ, বিলা ইসনাদ, সনদ ছাড়া। দলিলের কিতাবেরও খুব পাওয়ার, কাসাসুল আম্বিয়া, তাও আবার বিলা ইসনাদ, কোন রাবি বর্ণনা করছে ওটাও নাই। এই হলো আন্তর্জাতিক দলিল। এগুলি যে কত নম্বরের মূর্খ আমি মাঝে মধ্যে চিন্তা করি। মুসা আলাইহিস সালাম কি ইহুদি বানাইছে? ঈসা নবীকে ইহুদি বানাই দিতেছে। আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, ইহুদি এই জাতিটা অভিশপ্ত জাতি, কোন লানতপ্রাপ্ত জাতি থেকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাতে পারে না। আমি দলিল দিচ্ছি, যুবক ভাইরা প্রয়োজনে তোমরা নোট করো, কোরআন শরীফ থেকে আমি দলিল দিয়ে দিচ্ছি। কোরআনের মধ্যে উল্লেখ আছে ইহুদিরা লানতপ্রাপ্ত, কোরআনের মধ্যে আছে। কোথায় আছে?
একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইরা নোট করে রাখেন, সূরা মায়েদা আয়াত নম্বর 78 78 আয়াত নম্বর কত? 78। দেখেন ইহুদিদের ব্যাপারে আল্লাহ কি পরিষ্কার উল্লেখ করেছেন। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম ইলা আখিরিল আয়াত। লুইনা মানে বনি ইসরাইলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ আলাইহিস সালাম ও মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম মুখে অভিসম্পাত করা হয়েছে, লানত দেওয়া হয়েছে। বনি ইসরাইলদের মধ্যে যারা কুফরি করেছে তারা হলো ইহুদি। সেই ইহুদিদেরকে আল্লাহর কোরআনে বলা হয়েছে তারা অভিসম্পাত প্রাপ্ত, লানত প্রাপ্ত সম্প্রদায়। আমি শুধু তাই না, আরো দেখাচ্ছি। তারা একটা বর্ণনায় পেয়েছি 70 জন নবীকে হত্যা করেছে। ইহুদিরা 70 জন নবীকে হত্যা করেছে। আরেকটা বর্ণনায় পেয়েছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ। তিনি বলেছেন 300 নবীকে হত্যা করেছে ইহুদিরা। কয়শো নবী বলেন না? কয়শো নবী? নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা। আরেকটা জায়গায় পেয়েছি 5 শতাধিক, 500রও বেশি নবী রাসূলদেরকে কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে এই ইহুদিরা। যে ইহুদিরা নবীদেরকে হত্যা করে, যে ইহুদিরা লানতপ্রাপ্ত, সেই ইহুদিদের মধ্যে আল্লাহ নবী পাঠাইছে। এটা কি যুক্তিগ্রাহ্য কথা? আরো শুনেন, ক্লিয়ার করে দিচ্ছি। আজকে আমাদের যুব সমাজকে বিভিন্ন ধরনের কথা বলে ডাইভার্ট করা হচ্ছে। কোরআন শরীফে এই যে নবীদেরকে কতল করা হয়েছে, ইহুদিরা যে নবীদেরকে হত্যা করেছে এটাও উল্লেখ আছে, এটাও কোরআন শরীফে উল্লেখ আছে, একাধিক জায়গার মধ্যে আছে। আপনারা চাইলে মোবাইলে এগুলি নোট করে নিতে পারেন। আমার অনুরোধ থাকবে আপনারা কোরআন শরীফ খুলেন, মোবাইল অ্যাপসে খুলে দেখেন সূরা বাকারা আয়াত নম্বর 61, আয়াত নম্বর 61 61। এই 61 নম্বর আয়াতটা একটু লম্বা আয়াত। শেষের দিকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই ইহুদিরা বিগাইরে হককে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সেই ইহুদিরা তারা কি বলতো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা তাওবা আয়াত নম্বর 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলতো নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এরপরে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। অর্থাৎ ইহুদিদের খাসিয়ত হলো তারা নবীদেরকে আল্লাহর পুত্র বানায় ছাড়ছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ইহুদিদের অন্তর্ভুক্ত করে দিয়েছে মুসা নবীকে, সেই ইহুদিদের অন্তর্ভুক্ত করে দিয়েছে ইউনুস নবীকে, ইউসুফ নবীকে, ইয়াকুব নবীকে, ইয়াহইয়া নবীকে, দাউদ নবীকে, সুলাইমান নবীকে। কি স্পর্ধা তার! কোন দলিল নাই, দলিল হলো কাসাসুস। আমরা কিতাবের বিরুদ্ধে না, কিন্তু ওই কিতাবে যেটা আছে এটা তো সনদ নাই। আমি একটা জায়গায় পেয়েছি, এই যে নসবনামাটা এটা ইহুদিদের বানানো নসবনামা। ইহুদিরা নবীদের বংশতালিকা নিজেরা বানাইছে তাদের দলটা মজবুত প্রমাণ করার জন্যে, যে আমাদের দলে অনেক নবী আছে, আমাদের দলে অনেক নবী আছে ইহুদি দলে। এইটা হলো ইহুদিদের বানানো নসবনামা। এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফুভাবে সহিহ সনদে কোনো দলিল নাই। এই জন্য ইহুদিরা লানত প্রাপ্ত। ইহুদিদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করতেন এবং ইহুদিদেরকে কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ তাআলা অনেক ধরনের নিন্দা করেছেন, তাদেরকে জাহান্নামী বলেছেন, তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। এই ইহুদিদেরকে মিন করে আল্লাহ বলেন এই জালিমদেরকে আল্লাহ পছন্দ করে না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন। এই ইহুদি নামক এই জালিমদেরকে, যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, এই ইহুদি নামক জালিমদেরকে কখনোই পথ প্রদর্শন করে না, হেদায়েতের উপর রাখে না। আর সেই ইহুদিদের অন্তর্ভুক্ত বানাই দিয়েছে নবীদেরকে। তাও দলিল কি কাসাসুল? কি আজীব বাবা! আবার অনেকগুলি পয়েন্ট নিয়ে আসছে, আলা হযরতের বিরুদ্ধে কথা বলছে। আমি তো অরিজিনালি তো বেরলবি না, আমি নকশবন্দি মুজাদ্দিদি।
তো এরা মনে করে আমি বেরলবি। আমি আলা হজরতকে ভালোবাসি, আলা হজরতকে তাজিম করি, খুবই হৃদয় থেকে লালন করি, ওনাকে খুবই মান্য করি। তো এই জন্য তারা আমাকে মনে করে আমি মনে হয় বেরলবি, আমি নকশবন্দি মুজাদ্দিদি। তো সেই সুবাদে আমি আলা হজরতের মহব্বত করি বিদায় আমি বেরলবিও। অসুবিধা কি? কোনো অসুবিধা তো বাতিল দল না, এটা তো হকের উপরে আছে। সে দলিল দিতেছে আলা হজরতের মালফুজাতের মধ্যে আছে নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের কবরের মধ্যে তিনাদের স্ত্রীগণকে আল্লাহ পাক দয়া করে দান করেন, ইত্যাদি ইত্যাদি কথাগুলি আমি ছোট ভাইদের সামনে বলতে চাচ্ছি না। এই কথাটাকে উনি সমালোচনা করছেন। তো এই লোক জানে না এই কথা আলা হজরত বলেনি, এই কথা আলা হজরত ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স উল্লেখ করেছে। সমালোচনা যদি করারই হয় আপনার, ইমাম জুরকানির বিরুদ্ধে কথা বলেন, আলা হজরতের বিরুদ্ধে কেন? এতে বোঝা গেল এরা আসলে কিতাব পড়ে ঠিকই, ভালো মতো বুঝেও না। আবার বলতেছে আমাদের সুন্নিদের কিতাবের মধ্যে আছে আমাদের কালেমা, বিশেষ করে চিস্তিয়া তরিকার কালেমা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, এই ধরনের কালেমা নাকি আমাদের এখানে। তো চিস্তিয়া তরিকার অনেক লোক থাকতে পারেন, আছেন না? আচ্ছা, আমরা কি কখনো বলেছি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ? অরিজিনাল ঘটনাটা হলো ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি এবং আরো দুই একজন আল্লাহর ওলি, ওনাদের কাছে অতি আবেগী দুই একজন লোক গিয়েছিল। গিয়ে খুব আবেগের জোশে আল্লাহর ওলির সামনে বলতেছে যে আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ বা অমুক রাসূলুল্লাহ। এটা বলার পরে আল্লাহর ওলিদের খাসিয়ত হলো, তবিয়ত হলো, ওনারা মায়া মহব্বত করে সত্য জিনিসটা শিখাইতেন। তো ওনাদেরকে যখন কাছে আসলেন, বুঝলেন, বসলেন, তখন আল্লাহর ওলিরা তাদেরকে, আমার পীর কেবলা হুজুর নসিহতের মধ্যে এটা আছে। তো সেখানে পরবর্তীতে বলছে বাবা কালেমা এইভাবে নয়, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ওই লোকটাকে ধমক দেয় নাই, গালি দেয় নাই, বরং আদর করে সত্যিকারের কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত কৌশলে আল্লাহর ওলিরা কালেমার কাজ করে, আর এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে। এই ধরনের সমালোচনা এরা করে। আলা হযরতের আরেকটা বিষয় তুলে ধরছে, এটা একটা অনুবাদ, অনুবাদকের এখানে ভুল থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, এগুলি যাচাই বাছাই করার বিষয়। আলা হযরতের আকীদা হলো, আমাদের সবার আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। এখন কোথায় কোন বইয়ে একটা স্লিপ অফ টাং হিসেবে বা প্রিন্টিং মিস্টেক হিসেবে একটা কথা রয়ে গেছে বা আছে নাকি সংশোধন হয়ে গেছে, এই ব্যাপারে আমার পর্যাপ্ত জানা নেই। তো এই বিষয়টা নিয়ে বলছে আলা হযরত নাকি নবীদের ভুল ত্রুটি ধরছে। নাউজুবিল্লাহ। আরে আলা হযরত হলো আশিক রাসূল, ঠিক না ঠিক? আলা হযরতের জবানে আমরা শুনেছি, বা তিনার জবানের সেই কাসিদা আমরা শুনেছি, সবসে আওলা আলা হামারা सबसे बाला अपने मौला का प्यारा दोनों आलम का बोलन सबसे औला सबसे भाला आलामा। নবীজির প্রতি মহব্বত কোথাকার কোন নজদি লামাজহাবি, সে আসে আলা হযরতকে নবীর প্রেম শিখাইতে। চিন্তা করছে? এগুলি হলো রাসূলে পাকের দুশমন। 1400 বছর পরে নব্য ইয়াজিদ, অথবা এগুলি ইয়াহুদ এবং নাসারাদের দালাল। না হলে ইয়াহুদিদের এত প্রীতি তার ভিতরে জন্ম হইল কিভাবে? নবীদেরকে জোর করে ইহুদি বানায় দিতেছে, কোনো মজবুত দলিল নাই, নবীদেরকে জোর করে ইহুদি বানায়। আমরা যেটা জানি প্রায় 70,000-এর বেশি নবী আসছে বনি ইসরাইল থেকে। বনি ইসরাইল থেকে নবী আসছে, অসংখ্য নবী, বহু নবী। কিন্তু ইয়াহুদি নবীরা ইয়াহুদের বংশধর ছিল, এটার কোনো মজবুত কোনো দলিল না। এটা সম্পূর্ণ ইহুদিদের বানানো একটা নসবনামা। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে, বলে না আমিন, বলে না আমিন। আরে বাংলা দেখে দেখে পড়তে পারে না, পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়। আরবি পড়তে গেলে তার যে কি অবস্থা হবে, সে বলে আলাউদ্দিন জাহাদি মূর্খ। চিন্তা করেছেন কোথায় যাব? সবারই তো চামড়ার মুখ, যা মন চায় তাই বলতে পারে। মুখে আছে স্বাধীনতা, আছে যা মন চায় তাই বলতে পারে।
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। প্রতিটা কথা কঠিন থেকে কঠিনতর ভাবে আমরা জবাব দিতে পারি, কিন্তু আমাদের জবানের মধ্যে লাগামটা না। আমরা বেয়াদব নই, আমরা গুস্তাখে রাসূল নই, আমরা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি না। আমাদের ভিন্ন ঘরানার লোক যারা, তাদের সাথে আমরা বেয়াদবি করি না। আরে আর আল্লাহর রাসূলের ইজ্জত দিতে জানে না, সাহাবীদের ইজ্জত দিতে জানে না, ওলি আল্লাহদের ইজ্জত দিতে জানে না। এরা এই যে লোকটা, সে বলতেছে কি জানেন, সেই ইসমাইলের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী নাই, সব শুকনা মরুভূমির মতো রয়ে গেছে। হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসছে। এটা কোনো আশেকের রাসূল বলতে পারে এভাবে? এটা তো আল্লাহর সিদ্ধান্ত। ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তাদের থেকে আমার দয়াল নবী আসবে। আল্লাহ রাসূল বলছে, আমি সেজদাকারী যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের সলব বাই সলব হয়ে দুনিয়াতে আসছি। আমার মাকে, আমার মায়ের মাকে, যে এইভাবে পর্যায়ক্রমে যত নারী আছে মাঝখানে, তাদের রেহেমগুলি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃপুরুষ এবং মাতৃ নারী যারা আছেন, তিনাদের সবাইকে পবিত্রা এবং সেজদাকারী, একেবারে অনুগত আল্লাহর মায়ার বান্দা হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। আর সে কয় বিরান মরুভূমি, শুকনা মরুভূমি হয়ে পড়ে আসছিল, এই ধরনের শব্দ ইউজ করে রাসূলে পাকের বেলায়। আর ওই ইহুদিদের মহব্বতে, ইহুদিদের প্রেমে পড়ে আসে, মুসা নবীরে ইহুদি বানাইতেছে, আর ইয়াহুদের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালামরে ইহুদি বানাই দিতেছে। ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামরে ইহুদি বানাই দিতেছে। তাহলে এখানে কি আমাদের সন্দেহ হয় না যেগুলি ইয়াহুদিদের, মানে ইহুদিদের প্রোডাক্ট? সন্দেহ হয় কি না? সন্দেহ হওয়া তো স্বাভাবিক। যখন ইহুদি আর মুসলমানের যুদ্ধ চলে, ঠিক এই সময় সে ইহুদিদের পক্ষে ওয়াজ করে, ইহুদিদের হাইলাইট করে। তাদের সম্মান অনেক বড় আসিল, ইজ্জত আসিল বড়, অনেক বেশি নিয়ামত দিছিল, ইহুদিদের অনেক বড় নিয়ামত। এই ইহুদিদের দালালির পিছনে তো আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় ইসরায়েলের কোনো প্রোডাক্টও হতে। আল্লাহ তাকে হেদায়েত দান করে, বলে না। আমি আর আলোচনার সামনে নিচ্ছি না, শুনছি প্রশ্ন আছে, এই জন্য আলোচনা এখানে টেনে দিলাম। আমার লেখা কয়েকটা বই আছে, এই বইগুলি আপনারা